নিলয় তার ব্যাগে ১০০টি পেন্সিল অথবা ১২০টি কলম রাখতে পারে। অর্থাৎ ১০০টি পেন্সিল যতটুকু জায়গা নেবে, ১২০টি কলম ঠিক ততটুকু জায়গা নেবে। তাহলে সেক্ষেত্রে বলা যায় জায়গার ক্ষেত্রে ১০০টি পেন্সিল হচ্ছে ১২০টি কলমের সমান। সে তার ব্যাগে ৬০টি কলম রাখার পর সর্বোচ্চ কতটি পেন্সিল রাখতে পারবে? আগে ১ নম্বর প্রশ্নটা সলভ করব। পেন্সিল, পেন, জায়গার ভিত্তিতে ১০০টি পেন্সিল হচ্ছে ১২০টি কলমের সমান। কোশ্চেনে বলেছে সর্বোচ্চ কতটি পেন্সিল রাখতে পারবে। তাই আমি পেনের যে মান আছে সেটাকে আমি পেন্সিলে কনভার্ট করব। কিভাবে করব সেটা তো দেখি। খেয়াল করো, যদি ১২০টা পেন হচ্ছে ১০০টা পেন্সিলের সমান জায়গার জন্য, তাহলে এর অর্ধেক পেন অর্থাৎ ১২০-এর অর্ধেক হচ্ছে ৬০। ৬০টা পেন হচ্ছে ১০০, এর অর্ধেক হচ্ছে ৫০, অর্থাৎ ৫০টা পেন্সিলের সমান হবে। সমান হবে কথাটার মানে হচ্ছে ৬০টা পেন যতটুকু জায়গা নেয়, ৫০টা পেন্সিল ঠিক ততটুকুই জায়গা নেবে। প্রশ্ন বলেছে ৬০টা কলম রাখার পর সর্বোচ্চ কতটা পেন্সিল রাখতে পারবে। পেন্সিল সর্বোচ্চ রাখতে পারে হচ্ছে ১০০টি। যেহেতু এখানে ব্যাগের মধ্যে ৫০টা পেন্সিল যতটুকু জায়গা দখল করবে সেই সমান কলম ব্যাগে রাখা আছে। অর্থাৎ যদি পেনকে পেন্সিলের মাধ্যমে কনভার্ট করে বলি, তাহলে সেই ব্যাগে এখন ৫০টি পেন্সিল আছে। আবারও বলছি, যেহেতু ৬০টা কলম যতটুকু জায়গা নেবে, ৫০টা পেন্সিল ঠিক ততটুকু জায়গা নেবে। ব্যাগে এখন ৬০টা কলম আছে, তাই জায়গার ভিত্তিতে বলতে পারি ৬০টি কলম এর পরিবর্তে সেই ব্যাগে ৫০টি পেন্সিল আছে। ব্যাগে সর্বোচ্চ ১০০টি পেন্সিল থাকতে পারে, অর্থাৎ যেহেতু ব্যাগে ৫০টি পেন্সিল আছে, ১০০ - ৫০ হচ্ছে ৫০। ব্যাগে আরও সর্বোচ্চ ৫০টি পেন্সিল থাকা সম্ভব। অতএব নিলয় তার ব্যাগে ৬০টি কলম রাখার পরে সর্বোচ্চ ৫০টি পেন্সিল রাখতে পারবে। এটাই অ্যান্সার। এখন ২ নম্বর প্রবলেমটা সলভ করি। সেম প্রবলেম। নিলয় তার ব্যাগে ১০০টি পেন্সিল অথবা ১২০টি কলম অথবা ১৫০টি রাবার রাখার পর রাখতে পারে। সে তার ব্যাগে ২৫টি পেন্সিল এবং ৩০টি কলম রাখার পর সর্বোচ্চ কতটি রাবার রাখতে পারবে। প্রশ্নটা আমি এটা আবার সুন্দর করে বলছি। নিলয় তার ব্যাগে ১০০টি পেন্সিল অথবা ১২০টি কলম অথবা ১৫০টি রাবার রাখতে পারে। সে তার ব্যাগে ২৫টি পেন্সিল এবং ৩০টি কলম রাখার পর সর্বোচ্চ কতটি রাবার রাখতে পারবে। অতএব এক্ষেত্রে পেন এবং পেন্সিলকে রাবারে কনভার্ট করতে হবে। এটা মানে হচ্ছে একটা ব্যাগে ১০০টা পেন্সিল যতটুকু জায়গা দখল করবে ঠিক ততটুকু জায়গা ১৫০টা রাবার দখল করবে। একইভাবে একটা ব্যাগে ১২০টা কলম যতটুকু জায়গা দখল করবে, ১৫০টা রাবার ঠিক ততটুকু জায়গা দখল করবে। এটা আবারও বলছি, একটা ব্যাগে ১০০টা পেন্সিল যতটুকু জায়গা দখল করবে,
150টা রাবার ঠিক ততটুকু জায়গা দখল করবে। আবার একটা ব্যাগে 120টা কলম যতটুকু জায়গা দখল করবে, 150টা রাবার ঠিক ততটুকু জায়গা দখল করবে। অতএব 100টা পেন্সিল হচ্ছে 150টা রাবারের সমান। এখানে সমান বলতে কিন্তু জায়গার ভিত্তিতে বলা হচ্ছে। প্রশ্ন বলছে 25টি পেন্সিল। আচ্ছা, এটাকে অর্ধেক করি। 100 এর অর্ধেক হচ্ছে 50। অতএব 50টি পেন্সিল হবে। 150 এর অর্ধেক হচ্ছে 75। 75টি ইরেজার এর সমান। আবার 50 এর অর্ধেক হচ্ছে 25 এবং 75 এর অর্ধেক হচ্ছে 37.5। অতএব 25টি পেন্সিল হবে 37.5টি রাবারের সমান। এখন পেনে আসি। পেন হচ্ছে 120, ইরেজার হচ্ছে 120টা পেন হচ্ছে 150টা ইরেজারের সমান। এটাকে অর্ধেক করি 60, এটার অর্ধেক হচ্ছে 75। অতএব 60টা পেন হচ্ছে 75টা ইরেজারের সমান। প্রশ্ন বলেছে 30টি কলম, এটার অর্ধেক করবো এখন 30 এবং এটার অর্ধেক হচ্ছে 37.5। অতএব 30টা কলম হচ্ছে 37.5টা রাবার এর সমান। তাহলে বলতে পারি এক্ষেত্রে 25টি পেন্সিল প্লাস 30টি পেন হচ্ছে 37.5 প্লাস 37.5 সমান সমান 75টা রাবার কিংবা ইরেজার এর সমান। যেহেতু সেই ব্যাগে সর্বোচ্চ 150টা রাবার থাকা সম্ভব, ওই ব্যাগে অলরেডি 75টা রাবার যতটুকু জায়গা দখল করবে ততটুকু জায়গা দখল হয়ে আছে। অতএব ওই ব্যাগে এখন থাকতে পারবে 150 - 75 সমান সমান 75টি রাবার। কারণ যেহেতু ব্যাগটিতে সর্বোচ্চ 150টি রাবার থাকতে পারবে, তাই 150 থেকেই 75কে বাদ দেওয়া হয়েছে। অতএব নিলয় সর্বোচ্চ 75টি রাবার সেই ব্যাগে রাখতে পারবে। এটাই অ্যান্সার।